রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে কমিশনের দেয়া সুপারিশগুলো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 4টি সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে ৭১কে কথা জানান তিনি। তার মতে সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই করা হোক না কেন তার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবের সমালোচনা করেন তিনি এবং বলেন এটি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। রহিম রুমনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের পর আইন, বিচার, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ে বেশিরভাগ কমিশন তাদের প্রতিবেদন দিতে না পারলেও বর্ধিত সময়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে 4টি কমিশন। দেশের নাম পরিবর্তন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর মতো সুপারিশও এসেছে। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না, দলীয়ভাবে বিএনপি এখনও এসব সংস্কার প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে দলটির অন্যতম নেতা ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ৭১কে জানালেন, সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই আসুক না কেন তার বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর। সুপারিশগুলো আলোচনা করবে রাজনৈতিক দলের সাথে, যেগুলোতে ঐক্যমত হবে সেগুলা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, সেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারবে। আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো আগামী নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে তার নির্বাচনী প্রচারণায় যাবে, জনগণের সামনে তুলে ধরবে, ম্যান্ডেট নেবে এবং ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সংসদে এটা পেশ করবে, সংসদে এটা পাশ করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারা সহ বেশ কয়েকটি সুপারিশ নিয়ে আপত্তি নেই বিএনপির। তবে আপত্তি আছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে সবার সামনে বলেছেন এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। 31 দফার মধ্যে ওইটা আছে, আমাদের 1.5 বছর আগে, এটা নাথিং নিউ, এটা আমরা বহু আগে থেকে বলে আসছি। ইট ইজ ওয়েলকাম, ভালো হয়েছে। ওনাদের দায়িত্ব হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে, এটাই ওনাদের দায়িত্ব। স্থানীয় সরকারের দায়িত্ব ওনাদের হাতে নাই এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছি। প্রশ্নই উঠে না স্থানীয় সরকারের। এই ধরনের কথাবার্তা যখন আসে তখন তো অনেকের মানে সন্দেহের উদ্রেক হয়, তাই না? তাহলে কোথায় যাচ্ছে? এটা তো ওনাদের কাজ না। দেশের বিভিন্ন এলাকায় পতিত আওয়ামী সরকারের লোকজন বিএনপিতে ঢুকছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, কোনো নতুন সদস্য দলে নিচ্ছে না বিএনপি। বিএনপিতে এই মুহূর্তে যোগদানই বন্ধ। আপনি বুঝতে পারছেন না কারা আওয়ামী লীগ নিতে পারে, কেন নিতে পারে সেটা আপনারা বুঝে নেন। যাদের অবস্থা, যারা দল করতে চাইবে, লোকজনের দরকার হবে, তাদের জন্য হইতে পারে, কিন্তু বিএনপির তো দরকার নয়। বিএনপিতে রহিম রুমন, ৭১, ঢাকা।